আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জি, আমার নাম আমি সেলিম ইকবাল, আমি কানাডা থেকে বলছি। শেখ, আমার বলেন। একটা সালাতে একটা মাসালা দরকার, সেটার জন্য আপনাকে প্রশ্ন করছি। কয়েক বলেন। সপ্তাহ আগে আমি মাগরিবের নামাজ পড়তে গেছিলাম মসজিদে। তো একটু দেরি হয়ে যাওয়াতে আমি দেখলাম যে সালাত তখন বসেছিল। তো আমি জানি এটা দ্বিতীয় না তৃতীয় রাকাত, তো আমি তাকবীর তাহরিমাত বলে আমি বসে গেলাম। তো কিছুক্ষণ পরে হুম, জামাত দাঁড়ালো, তখন আমি বুঝে গেলাম যে এটা জামাতের মাগরিবের দ্বিতীয় রাকাত ছিল। তো আমি দাঁড়ালাম, দাঁড়িয়ে ওরা তৃতীয় রাকাত পড়লো, পরে ওরা সালাম ফেরলো। আমি সালাম না ফিরিয়ে তখন আমি আবার দাঁড়িয়ে গেলাম। তো যখন আমি দাঁড়ালাম তখন এটা আমার হলো দ্বিতীয় রাকাত। তো হুম। দ্বিতীয় রাকাতে আমি আপনার আবার আপনার দ্বিতীয় রাকাত। জি। জি, তো দ্বিতীয় রাকাতে আমি বসলাম, বসে তাশাহুদ পড়লাম, তাশাহুদ পরে আমি আবার উঠে দাঁড়ালাম তৃতীয় রাকাতের জন্য। এবং তৃতীয় রাকাত যথারীতি আমি পড়ে বসে তারপরে আমি তাশাহুদ পড়লাম, দরুদ পড়লাম, বাস দোয়াগুলি পড়ে তারপরে আমি সালাম ফেরলাম। তো তখন আমি বুঝলাম যে আমি কি সহসা দেবো কিনা, বিকজ আমার 4 বার বসা হয়ে গেছে। তা আমার প্রশ্ন হচ্ছে, শেখ, এটা যদি ভুল হয়ে থাকে আমাকে নামাজটা রিপিট করতে হবে কিনা, আর ভুল হলে এটা সঠিক মাসালাটা কি? আর আমি যে সহসা দেইনি, বিকজ আমার তখন সালাম ফেরানোর আগে আমি একটু কনফিউজ ছিলাম, আমি কি সহসা দেবো কি দেবো না। তো যদি আমরা কনফিউজ থেকে, তাহলে সেক্ষেত্রে কি আমাদের টু বি ইন দ্য সেফ সাইড আমাকে সহসা দিয়ে দেওয়াটা কি আমাদের উচিত কিনা? এই দুটো আমার এই প্রশ্ন, না, এই ব্যাপারে আর এখানে কি। এখানে তো সহজের কোনো প্রয়োজন নেই। আপনি তো না, ওই ভুল যে 4 বার করেননি। বসেছি আপনি যে শেখ, ওই যে 4 বার বসেছি যে ওই জন্য। 4 বার হোক অসুবিধা নেই। মাগরিবে জি, শোনেন, একটা মাসলা আমাদের দেশে নতুন জামাই দেখতে গিয়ে বা বউ দেখতে গিয়ে এই মাসলাগুলো জিজ্ঞেস করতে হয়। আমরা দেখি ছোট কাল, কারণ আমাদের দেশে গ্রামাঞ্চলে এরকম কাজ করে। বউ দেখতে গিয়ে জটিল প্রশ্ন করে, হ্যাঁ, ছেলে দেখতে গিয়ে জটিল প্রশ্ন করে, তার মধ্যে কোন সূরায় নেই মিম, কোন সূরায় নয় মিম। এগুলো হচ্ছে মূর্খদের এককালের প্রশ্ন, বুঝছেন না? ওই রকম এটা একটা প্রশ্ন যে কোন সালাতে 4 তাশাহুদ আছে, কোন নামাজে 4 তাশাহুদ। তো ছোটকালেই শুনেছিলাম যে কোন নামাজে, এই প্রশ্নটা শুনেছিলাম ওই জামাইকে গিয়েছে, জামাই দেখতে গেছে দল বেঁধে বা বউ দেখতে গেছে, তারপরে প্রশ্ন করছে। এগুলো আমাদের ছোটকালকার বাল্যজীবনের কথা মনে পড়ছে। তো কথাটা আপনি মনে করিয়ে দিলেন। মাগরিবের সালাতে বিশেষ অবস্থায় 4 তাশাহুদ হয়ে যাবে, 3 রাকাতে 4 তাশাহুদ, সেটাতে আপনি ভুল করেননি তো। কারণ আপনি বাধ্য সেখানে, কারণ ইমামের অনুসরণ করতে হবে। আপনি গিয়ে যখন পৌঁছেছেন তখন একটা তাশাহুদ পেলেন, কিন্তু 1 রাকাত তো হলো না। তারপরে রাকাতে আরেকটা তাশাহুদ, তারপরে রাকাতে আরেক তাশাহুদ, 3 তাশাহুদ ইমামের সাথে হয়ে গেল। তারপরে আপনি আহ পড়লেন, তখন আরেক তাশাহুদ হবে এইভাবে, অথবা যেভাবে আপনি বললেন 4 তাশাহুদ হবে। কিছু কিছু অবস্থা আছে যেটাতে শুধু মাগরিবের সালাতে 3 রাকাতে 4 তাশাহুদ হয়ে যাবে। এতে আপনি কোনো ভুল করেননি। আর ভুল না করলে, কমও করেননি বেশিও করেননি, আর তারপরে সন্দেহ হয়নি, এটা বেশি হয়েছে কিসের কারণে? ইমামের অনুসরণের কারণে। আর ইমামের অনুসরণ করা ফরজ, আপনি কোনো ভুল বশত করেননি। সুতরাং এতে সহসিদ্ধা করলেই ভুল হতো, সহসিদ্ধা নেই, কিছু নেই। জি, আপনি যা করেছেন ঠিক করেছেন। বারে তো করে। হ্যাঁ, সেটা উনি হয়তো আরেকটা জিনিস উনি মেনশন করছেন এখানে, যে মানে কোনো সন্দেহ হলেই কি সুর সাজদা দিতে হবে কিনা, এটা উনি না না, বলছেন। ওই এখানে সন্দেহ, মাসলাই সন্দেহ যে আমার এটা করবো না ওইটা করবো, এই সন্দেহ নাই। সলাৎ সংক্রান্ত সন্দেহ, সলাতে সন্দেহ যে আমি 2 সিজদা দিলাম না 1 সিজদা দিলাম। হ্যাঁ, যদিও এই সেজদার ক্ষেত্রে সন্দেহ হলো, তারপরে ওই রাকাত ধরা যাবে না সন্দেহ পেলে, কারণ সেজদার রুকুন যেহেতু। উদাহরণ দিতে হলে, আমি এই আত্মাহাত প্রথম তাশাহুদে আত্মাহাত পড়লাম কি পড়লাম না সন্দেহে, তাহলে ওয়াজিব, বুঝতে পারছেন? তখন আপনার সেই তাশাহুদ যেহেতু ওয়াজিব, সহজ সিজদায় যথেষ্ট। তো সন্দেহ 3 রাকাত পড়লাম না 4 রাকাত পড়লাম, তখন কম ধরে নিয়ে তারপরে তখন আমি তাশাহুদ পড়বেন। কিন্তু আমি এইখানে মাসলায় আমার জন্য এইখানে যে 4 তাশাহুদ হলো, এটা ঠিক করলাম কি করলাম না, তো ওইখানে কি সহসিদ্ধা দেব না, এরকম সন্দেহের ক্ষেত্রে সহসিদ্ধা নেই। বুঝতে পারছেন বিষয়টি? জি।